প্রশ্ন সংগ্রাম ইঞ্জিনিয়াররা যে 3 দফা দাবি রিট করেছে, এই 3 দফা দাবি তাদের পুরাটাই অযৌক্তিক। 3 দফা দাবি 3টা অক্ষরে কোনো যৌক্তিক না। এই তারা 10ম গ্রেডের জন্য যে পুরা বাংলাদেশে যে বিশৃঙ্খল তারা সৃষ্টি করেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা এই 10ম গ্রেডে তাদের আসতে দিব না। আজকের যে অবস্থান কর্মসূচি সেখানে আমরা প্রতিবাদ করতে এসেছি। আমরা বিগত দিনে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক 6টি দফা দাবি জানিয়েছি। তারা সম্পূর্ণ দাবি এখন পর্যন্ত আমাদেরকে সম্পূর্ণ দাবি পূরণ করতে পারে নাই। আমরা আজকে যে প্রতিবাদে এসেছি তারা হচ্ছে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার বড় ভাইরা, তারা সম্পূর্ণ অযৌক্তিক 3টি দফা দাবি করেছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রত্যেকটা সেক্টরে 80% কাজ করে থাকে এবং বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 80% অবদান রয়েছে। সেই ক্ষেত্রে বিএসসি ভাইরা প্রকৌশলী খাতে বিএসসি ভাইরা তারা 20% অবদান রাখে। তারা ডুয়েটে যারা পড়ালেখা করে তারা আজকে কি করেছে আমাকে দেখান, সারা বাংলাদেশে তারা কোন অবদানটা রেখেছে। আমরা বিদ্যুৎ, গ্যাস, পানি সকল জায়গায় প্রকৌশলী খাতে আমাদের অবদান রয়েছে। তারা বলেছে আমরা নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না, কিন্তু আমরা বলতে চাই তারা বলেছে আমরা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না। তারা যেমন সরাসরি প্রকৌশলী লেখে, আমরা কিন্তু সরাসরি প্রকৌশলী লিখি না, আমরা লিখি ডিপ্লোমার প্রকৌশলী। তাহলে তাদের জায়গায় তারা ঠিক আছে, আমাদের জায়গায় আমরা ঠিক আছি। তারা 9ম গ্রেডে চাকরি করে, আমরা 10ম গ্রেডে চাকরি করি। তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু তারা এখানে আমাদেরকে বলেছে আমাদেরকে টেকনিশিয়ান বলেছে, কিন্তু আমরা কখনো টেকনিশিয়ান ছিলাম না, আমরা টেকনিশিয়ান হতেও চাই না। আমরা অবদান রাখি, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এবং আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারা যে 3 দফা অযৌক্তিক দাবি করেছে এটা সম্পূর্ণ বয়কট করতে হবে। যদি বয়কট না করে এই নীল নকশা ভেঙে দেওয়ার জন্য আমরা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট সহ সারা বাংলাদেশে যে সকল সরকারি পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিক রয়েছে আমরা আরো কঠোর আন্দোলন দেব। মীমাংসিত সিদ্ধান্ত এসে সেই সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিবারই আমাদের এই 10ম গ্রেড নিয়ে ষড়যন্ত্র চলমান। প্রতিবারই কোনো না কোনো চক্র এটা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বিগত সময়ে এই ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে আমরা আমাদের 10ম গ্রেড নিজেদের অর্জন সেটা আমরা রক্ষা করে রেখেছি এবং ভবিষ্যতে রেখে রাখবো। তবে এখানে একটা মীমাংসিত একটা সিদ্ধান্ত কেন এই দেশের ক্রান্তি লগ্নে কেন বারবার এই সিদ্ধান্তগুলা অযৌক্তিক 3 দফা দাবি দিয়ে দেশের মূলত নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তারা বারবার।